নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। ক্যাম্পাসের কম্পাস নিয়ে আমরা বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। 2021-এর বিধানসভা নির্বাচন বলুন বা 2024-এর লোকসভা নির্বাচন, আমরা কিন্তু সবসময় ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি ভোটকে নিয়ে। আজ আমাদের গন্তব্যস্থল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, রাজ্যের মধ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। বর্তমানে রাজ্যে দুটি মহিলা বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে 2013 সালে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার ছাত্রী তারা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে। আর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাই এবারের বিধানসভা ভোট নিয়ে কি বলছেন। জেন জিরা কি সত্যি সরকার তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের কাছে। ছাত্রীদের যখন বিশ্ববিদ্যালয়, তখন যে সেখানে গান হবে না সেটা তো নয়, গান তো হবে, আড্ডা তো হবেই। আর ছাত্রীরাই আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই আমাদের বিভিন্ন প্রশ্ন জানি, আমরা বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছি। যারা আপনারা আছেন তাদেরকে প্রথমেই যেটা প্রশ্ন নিয়ে আসবো, সবাই বলে যে জেন জি, অর্থাৎ যারা আপনারা অনেকেই আছেন অবশ্যই জেন জি। তো জেন জিরা নাকি সরকার ফেলে দিতে পারছে, সরকার তৈরি করতে পারছে। তো এই যে সরকার গঠন বা সরকার ফেলে দেওয়া, এতে জেন জিদের কতটা প্রভাব রয়েছে? আমি আপনার থেকে শুরু করব। দেখুন, আমরা আগের বছর দেখেছি যে বাংলাদেশে এই জেনজিরাই একটা আন্দোলন করেছিল, যেটা ছাত্র আন্দোলন ছিল। এটা সরকার ফেলেই দিয়েছিল পুরো। তো এখানেও বলবো যে জেনজিরা পারলে অনেক কিছুই পারে, তারা সরকার যেরকম গঠনও করতে পারে যেমন ফেলতেও পারে। জেনজিদের কাছে সেই ক্ষমতা রয়েছে, অবশ্যই করে সরকার গড়তেও পারে, তারা সরকার ফেলতেও পারে। কখনো যদি মনে হয় জেনজিদের যে সেটা সরকারের স্বার্থেরই শুধু কোনো পন্থা নিয়েছে, শুধুমাত্র জেনজিদের এগেনস্টে যাচ্ছে, তারা অবশ্যই তারা সরকারের বিরুদ্ধে যাবে। তারা চুপ করে বসে থাকার নয়, অবশ্যই তারা প্রতিবাদ করবে। আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। দেশ বিদেশে কি হচ্ছে না হচ্ছে এটার মাধ্যমেই আমরা জানতে পাচ্ছি, এবং একটু আগে যে প্রশ্নটা ছিল এটার মাধ্যমেই কিন্তু আমরা কাকে ভোট দেব না দেব, কোনটা সঠিক কোনটা ভুল, এর মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারছি। অবশ্যই জেন জিরা সোশ্যাল মিডিয়া নির্ভর, সেটা কোথাও না কোথাও মতামতে উঠে আসছে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, ছাত্রীরা কি বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর কেন? নেতাদের কথা শোনার জন্য নাকি না বিভিন্ন রকমের যে গান বাজনার অনুষ্ঠান হয় তার জন্য? ছাত্রীরা কিসের জন্য বেশি সোশ্যাল মিডিয়া দেখে? বলবো আমি বেশিরভাগ সময় হচ্ছে কি এডুকেশনাল ভিডিও দেখে থাকি, এবং সেখানে কিছু সময় হচ্ছে কি নেতাদের যেরকম ভাষণও উঠে আসছে, তারা কীরকমভাবে আমাদের সমাজকে প্রভাবিত করছে সেই সব জিনিসও যেরকমভাবে উঠে আসছে। তো এইগুলো আমাদের হচ্ছে কি এডুকেশনের পার্ট, শিক্ষার পার্ট। তো আমি বলবো সব কিছুই আমরা ব্যালেন্স করে দেখি। আপনার মতে? আমি একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নই। যাক, আমরা ব্যতিক্রমী চিত্র পেলাম যেখানে সোশ্যাল মিডিয়া অনেকে দেখে না বা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর না। এই যে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন স্কিম যেটা ছাত্রীদের জন্য এসেছে, মহিলাদের জন্য এসেছে, তা নিয়ে ছাত্রীরা কি বলছেন? এই যে দেখতে পাচ্ছি আমরা লক্ষ্মীর ভাণ্ডার এসছে, কেউ বলছেন আমার অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। এই লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, বিভিন্ন রকমের প্রকল্প মহিলাদের জন্য, বিভিন্ন রকমের ভাতা, এটাকে কিভাবে দেখছেন? এটাকে শুধু আমাদের একটা সুযোগ বলেই আমি দেখছি, কারণ সরকার আমাদের সুযোগ করে দিচ্ছে যাতে আমরা আরও ওই যে পয়সা সাহায্যে আরও জায়গায় পড়তে পারি বা অন্য কোনো রকম ছোটো ক্রিয়েটিভ বিজনেসটা স্টার্ট করতে পারি। আমার যেটা মনে হয় যে ছাত্রীদের শিক্ষা এবং শিক্ষার মানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ। যুবসাথীতে অনেকেই অ্যাপ্লাই করেছে আমাদের এখানে, যারা 21 বছর হয়েছে। এটার মাধ্যমে অনেকেই যারা মানে কলেজ কমপ্লিট করে ভবিষ্যতের নিয়ে ভাবছে, তারা সেলফ এমপ্লয়মেন্টের জন্য বা এই টাকা ব্যবহার করে ফার্দার এডুকেশন করার জন্য তাদের জন্য সত্যিই এটা খুব হেল্পফুল।
আমি নিজে যুবসাথী পেয়েছি, আমি সেই জিনিসটাকে কাজে লাগিয়ে কম্পিউটার শিখছি। এটা আমরা খুব নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে, সেখানটাতে বাবার একার ইনকামে তো হয় না, তো এই রকম সাহায্যগুলোর পরে আমরা নিজেদের আরও ডেভেলপ করতে পারছি। তো ব্যাপারগুলো আমাদের জন্য তো খুব হেল্পফুল। আচ্ছা, যুবসাথী কথা যখন আসছি, 1500 টাকা কি সত্যি এনাফ আপনাদের জন্য? আচ্ছা, 1500 টাকাকে আমরা কেন এইভাবে ভিক্ষা হিসেবে নিচ্ছি? এটা তো আমরা চাকরি বা বিভিন্ন রকম নিজেদের আরও যাতে গ্রোথ হয় সেটার কাজে লাগানোর সাহায্য হিসেবেও তো দেখতে পারি। আমাদের এটা আমার হায়ার স্টাডিজ করছে, আমি মাস্টার্স করছি আমি, তো অনেক বই কিনতে হয়, অনেক কিছু বা ফর্ম ফিল আপ করতে হয়, যার জন্য যুবসাথী টাকাটা মানে এনাফ, মানে এটা খুবই মানে সাহায্য মানে আমি পেয়েছি। আমি রিসেন্ট মানে আমি পেয়েওছি যুবসাথী টাকা একবার, রিসেন্ট আবার মনে হয় ঢুকেছে, তো মানে আমি খুবই উপকৃত। 1500 টাকা সত্যি এনাফ হয়তো, কারণ একজন স্টুডেন্ট হিসেবে এই বয়সে শুরুতে একদম অল্প খরচে হচ্ছে গিয়ে মোটামুটিভাবে চালানো যায়, আমার এটা মনে হয়ে থাকে। আচ্ছা, এখানে নতুন ভোটার কে আছে? আপনি আছেন না? আচ্ছা, যখন ভোট দেবেন মাথায় কি রাখবেন? আমি রাখবো যে এখন সমাজে কে সবথেকে বেশি ভালো সুবিধা দিচ্ছে, কে সত্যি মানে সৎভাবে আমাদের দিকে এগিয়ে এসেছে, কে আমাদের সত্যি হেল্প করতে চায়, আমি সেগুলো ভেবেই দিতে চাইবো আর কি। ভোট দেওয়ার সময় এটাই মাথায় রাখবো যেটাতে আমাদের সুবিধা হবে আমাদের দেশে, তাকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যা, যাতে আমরা পরে সুবিধা পাই, ভালো হবে। মাছ ভাত খাওয়া নিয়েও এখন রাজনীতি হচ্ছে, আমরা দেখছি যে কিছুদিন ধরে মাছ ভাত খাওয়া নিয়ে রাজনীতি হচ্ছে। আচ্ছা, বাংলায় যদি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যায়, এটা কি বাঙালি ভাবতে পারে? মানে কে কি খাবে, কে কি ধর্মচর্চা করবে সেটা তার পার্সোনাল বিষয়, কেউ সেটাকে ঠিক করে দিতে পারে না যতক্ষণ না সে নিজে চায়। তো এটা নিয়ে, ধর্ম নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে রাজনীতি করাটা শুধুমাত্র বোকামি এবং জাস্ট আই ওয়াশ। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা যারা এইসব যে এটা খাবেন ওটা খাবেন, এটা তো মানুষের পার্সোনাল ব্যাপার, তো এই নিয়ে রাজনীতি করা পুরোপুরি বোকামি। পুরীতে গেছেন, জগন্নাথ মন্দির দেখেছেন, দীঘায় গেছেন, জগন্নাথ মন্দির দেখেছেন। দীঘার জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, এটা নিয়ে কি রাজনীতি মনে করেন যে ঠিক? একদমই না। ঠাকুর ভগবানকে নিয়ে কখনো হয়? কোনো রকমভাবেই প্রতিযোগিতা হওয়ার কোনো জায়গায় ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা জানি যে ভগবান নিয়ে রাজনীতি কোনো মানে করার কোনো রকম প্রশ্নই ওঠে না। একটা গানের কথা মনে পড়ছে, একটা গান আছে, মনের রং নীল। আপনাদের মনের রং কি? আপনাদের মনের রং কি? আপনার মনের রং? আমার মনের রং, আমি ধরতে গেলে আর্ট স্টুডেন্ট, আমার সব রঙই প্রিয়, কিন্তু আমার নীলটাই বেশি পছন্দের, আমি নীল পরেও আছি। আপনার মনের রং? লাল। লাল। মনের রং মানে তো আমরা এখন ইয়াং, চির যৌবনের মধ্যে আমরা রয়েছি। আমাদের পছন্দের রং, আমার পছন্দের রং সবুজ। বয়সে নবীন এই বিশ্ববিদ্যালয়, 13 বছর বয়স, কিন্তু এই 13 বছর বয়সের মধ্যেই ছাত্রী রাজনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। সত্যি কি ছাত্রীদের রাজনীতিতে আসা উচিত? কারণ কেন বলছি, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় রাজ্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়, তাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কি বলছে? আচ্ছা, ছাত্রীদের কি রাজনীতিতে আসা উচিত? আমি মনে করি পড়াশোনার পাশাপাশি রাজনীতিটাও করা উচিত, যেহেতু এটা আমাদের সরকার নির্বাচন করার বয়স। ছাত্রীদের রাজনীতিতে আসা উচিত, কারণ জেনজিরে তো দেখতে হবে যে কোনটা দেশের জন্য ভালো, কোনটা ভালো নয়, এবং শুধু রাজনীতি নয়, ছাত্রীদের সব দিক থেকে একটু নলেজটা রাখা উচিত, দেশে কি চলছে না চলছে। আচ্ছা, আপনাকে দিয়ে শেষ করবো, ছাত্রীদের রাজনীতিতে আসা উচিত? একদমই। আমাদের রাজ্যের যিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, তো আমাদের মেয়েদেরকে, ছাত্রীদেরকে বিভিন্ন ফিল্ডে যেমন গ্রো করতে হবে, তেমন রাজনীতি একটা বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য। সেখানে এই মুহূর্তে রাজ্যের অবস্থা, দেশের অবস্থা ভেবে প্রত্যেক ছাত্রীকে রাজনীতি মনস্ক হওয়া, অন্তত রাজনীতির নলেজ রাখা, এবং যাদের পক্ষে সম্ভব অ্যাক্টিভ রাজনীতিতে এসে দেশের জন্য, মানুষের জন্য শুধু কথাই নয়, কাজে কিছু করা খুব দরকার। অবশ্যই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে আমরা কথা বললাম। ছাত্রীদের এই মতামত আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে কী গুরুত্ব দেবে সেটা অবশ্য সময় বোঝা যাবে।